যে सबका साथ सबका विकास सबका विश्वास, আপনি বলছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও। আমার মেয়েকে, আমার বেটিকে আমি পড়ালাম, আমার বেটিকে আমি বাঁচালাম, সেই বেটিকে কি আমি নেতার হাতে তুলে দেব? সেই বেটিকে কি মন্ত্রীর হাতে তুলে দেব? সেই বেটিকে কোন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব? আমার পড়ালেখা করিয়ে কি লাভ হলো? তাহলে কি ধরনের এরকম চলছে? একজন মুসলিমের মেয়ের হিজাব ধরে টানাটানি করবে, এটা কল্পনা করার বাইরে। একজন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, সে একজন সংবিধানের চেয়ারে বসে আছেন, একজন সংবিধান মাননেওয়ালা। সংবিধান বলছেন আমাদের যে যে যেরকম পোশাক পরতে পারে, ভারতবর্ষে কোনো আপত্তি নেই। সেই সংবিধানকে মেনে আমি মাথায় টুপি, আমার মেয়ে হিজাব পরে প্রোগ্রামে গেল, আমার মেয়ের হিজাবকে টানা হলো, এর চাইতে দুঃখ কিছু হতে পারে না। আমি সংবিধানকে মানি, আমার মেয়ে সংবিধানকে মানে। আমার মেয়ে যাবে একটা প্রোগ্রামে, সে সংবিধান মেনে তার পোশাক যেটা ভালো লাগবে সেটা পরবে, সে হিজাব যেটা ভালো লাগবে সেটা পরবে। তার জন্য একজন মুখ্যমন্ত্রী সামান্য একটা চাকরির লেটারের জন্য, তাও আবার আয়ুষ চাকরির লেটারের জন্য, নুসরাত পারভিনের যে হিজাব ধরে টানাটানি করবে, এটা কল্পনার বাইরে। কতগুলো ভালো করে বুঝেন আপনারা। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আমাদের দেশের কোন এক মুখ্যমন্ত্রী, নীতিশ, কোন এক বলবো না, নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, সে বেটির হিজাব ধরে টানাটানি করছে। মুসলিম তোমাদের কি করছে? তোমাদের ইজ্জত নিয়ে খেলা করছে, তোমাদের ইজ্জত নিয়ে টানাটানি করছে। আমার মেয়ের, আমার মায়ের, আমার বোনের কেউ পর্দাতে হাত দিচ্ছে, আমি লক করে বসে থেকে গেলাম। মুসলিম বিহারে তুমি লক করে বসে থেকে গেলে, এই দাড়িওয়ালা টুপি পরা তোমরা লক করে বসে থেকে গেলে। যদি তোমার মেয়ের হতো, যদি তোমার মেয়ের খাতিজার হতো, তোমার মেয়েটা নুসরাত হতো, তোমার বোনটা যদি নুসরাত হতো, তাহলে তুমি এতক্ষণ কি লাগতো? তোমাকে কিরকম লাগতো? যে মুসলিম দাড়িওয়ালা টুপি পরা। যদি তোমার মেয়ের, তোমার বোনের, তোমার মায়ের, তোমার মেয়ের যদি হিজাব ধরে কেউ টানাটানি করে, মুখটাতে এইভাবে টানাটানি করে, তোমাকে কিরকম লাগবে? তোমার রাগ উঠে না? ওরে মুসলিম ভারতবাসী, তোমাদের কি রাগ উঠে না? আমাদের দেশের মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী একজন নুসরাত পারভীন ডাক্তারের এইভাবে যে হিজাব ধরে টানাটানি করবে, এটা আমাদের একটা লাঞ্ছনীয়, বঞ্চনীয়, লজ্জার বিষয়। যে ভারতবর্ষের স্বাধীনতা, যে ভারতবর্ষের আর্টিকেল, যে ভারতবর্ষের সংবিধান আমাদের দিয়েছে, যে যেরকম পোশাক পরতে পারে, যে যেরকম রিলিজিয়ন ধর্ম মানতে পারে, সেই দেশে বাস করে একজন, এক দেশকে, মানে এই দেশে বাস করে একজন ধর্মকে টার্গেট করা হচ্ছে বারবার, মানুষের সামনে ইজ্জতের হানি করার চেষ্টা করছে বারবার। হচ্ছে কেন? হচ্ছে কেন আমাদের ভারতবর্ষে? কেন হবে এরকম? আমাদের সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রত্যেকটা মানুষকে বেশি বেশি করে প্রতিবাদ করতে হবে এর জন্য।